রুটি কে না পছন্দ করে। আর তাছাড়া সকালের খাবার যদি রুটি হয় নাস্তা দিয়ে, তাহলে তো আর কথাই থাকে না। যদিও বানানো কষ্ট, ভাজা কষ্ট, আর খেতে তো সময়ই লাগে না। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি কয়েকদিন থেকে ভিডিও অবশ্যই দিতে পারছি না, খুবই দুঃখিত। কারণ শরীরটা অসুস্থ, তাছাড়া অনেক ব্যস্তর মধ্যে সময়টা পার করছি, সব মিলিয়ে আর কি ব্যস্তই। তো তাই ভাবতেছি সকালে রুটি বানিয়েছিলাম, তো একটু ভিডিও করলাম, যে আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করি। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন ভাইয়া এবং আপুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা কেমন হয়েছে, কেমনভাবে দেখবেন, কেমন চোখে নেবেন জানি না, কিন্তু আমি যদি ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখনও কিন্তু বাড়িতেই আছি, যদিও বাচ্চাদেরকে আমি বাড়ি থেকে স্কুলে পাঠাচ্ছি। ওরা গাড়ি দিয়ে যায়, সকাল 7:30টার দিকে পাঠায় এবং সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে, কোনো দিন আবার রাতও হয়। তাছাড়া আর কি এখান থেকে আমি গাড়িতে পাঠাই, আর ওর বাবা সন্ধ্যা থেকে যায়, গিয়ে নিয়ে আসে। তো বাচ্চাদেরও অনেক কষ্ট হচ্ছে যদিও, কারণ আমার তো হচ্ছেই, আবার বাচ্চাদেরও হচ্ছে, কারণ নিকটে কাছে থেকে বাচ্চাদেরকে খাওয়ানো, তারপরে গোছায় দেওয়া বই খাতা, তারপরে ওদের সব কথা মিলে আর কি কাছে থেকে বাচ্চারা ফিলিংসটাই থাকে অন্যরকম। তো যাই হোক, এখন কাছে নেই যেহেতু, আমার ওভাবে রান্না করে রান্নাটা কমপ্লিট করে সুন্দর করে গুছায় ওদেরকে পাঠায় দিতে হয়। তো বাচ্চারা আসে, যদিও এসে সন্ধ্যার দিকে আসে, আমি খাবার সকালবেলা দিয়ে দিই ওদের কাছে, টিফিনে সাজায় দিই। খাবারগুলা খায় না তেমনভাবে, ও দেখি আবার ফেরত নিয়ে আসে, বলি তোমরা খাওনি কেন, বলে ভালো লাগে না তাই খায় না। তো এখন কি করব, কিছু করার নেই, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও এখন কিছু বলার নেই। তো আমিও একটু যখন ওদেরকে পাঠায় তখন আমিও একটা টেনশনের মধ্যে থাকি। তো তারপর বাচ্চাদেরকে বুঝিয়ে দিই, বাবা সোনারা তোমরা টেনশন করো না, আর কয়েকটা দিন তোমার আব্বু কয়েকটা দিন আছে, তাহলে তো চলে যাবে, তখন আমি ঠিকঠাক মতো তোমাদের যত্ন নিতে পারবো, কেয়ারিং করতে পারবো। তো এটাই আর কি। তো আমি রুটি ভাজছিলাম, রুটিগুলা কিন্তু আগে আমি বানিয়ে নিয়েছিলাম, যদিও বানিয়ে নিয়ে আমি রুটিগুলা ভাজছিলাম। আর আমাদের বাড়িটা একটু আমি বাড়ির সামনের সাইডে আমি কিচেন রুমটা যদিও ঠিক করা হয় না এখনও, ওটা আপাতত অফ রাখছে, পরবর্তী ভালোভাবে আর কি করবে জন্যে। তো যাই হোক, এখন কি করা ঠিক হয়নি জন্যে কি ওখানে রান্না হবে না। তো আমি সামনের সাইডে আর কি খামার ছিল, খামারটা একটু আপনাদেরকে দেখাইছিলাম। ওখানে একসময় অনেক গরু ছিল, গরু মহিষ ছাগল সব কিছুই ছিল, এখন আপাতত নেই। তো ইনশাল্লাহ আবার এক সময় হবে আশা করা যায়, ঘর যেহেতু আছে জিনিস তো একদিন না একদিন হবেই। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে জানি না, কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।